আমেরিকা যখন দেখা গেল আফগানের লোকেরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করলো, 1 বছর না 9টা বছর, আমেরিকা সারা দুনিয়ার সামনে এদেরকে নিয়ে গর্ব করলো, দেখো এরা বিপ্লবী, এরা স্বাধীনতাকামী, এরা মুক্তিযোদ্ধা, এরা সশস্ত্র স্বাধীনতাকামী ইত্যাদি ইত্যাদি। এমনকি নিজেরা তাদেরকে সাপোর্ট দিল, শেল্টার দিল, বিভিন্নভাবে মিডিয়া সাপোর্ট দিল, তাদেরকে টুকটাক বিভিন্নভাবে অস্ত্র বিক্রি করলো, অর্থ ধান্দাই, যত বেশি অস্ত্র বেচবে তত বেশি তার ব্যবসা হবে। যদিও অনেকে বলে মাগনা দিয়েছে, মাগনা দেয় নাই। আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলী ক্লিয়ার করে গিয়েছে মাগনা দেয় নাই, উচ্চ মূল্য দিয়েই বিক্রি করেছে, করুক, কিন্তু তারও অস্ত্র দরকার, ওরও পয়সা দরকার, যাক সবই হলো। তা 9 বছর পর্যন্ত আমেরিকা অস্ত্র বেচলো, তবুও জঙ্গি হলো না। তারা থাকলো মুক্তিযোদ্ধা, তারা থাকলো স্বাধীনতাকামী, তারা থাকলো বিপ্লবী, সব ঠিক আছে। কিন্তু একই যুদ্ধ যখন আমেরিকার সাথে হলো, আগেও সোভিয়েত মারতে এসেছে, আফগানিরা বলেছে মায়ের খাবো না, মায়ের জবাবে মায়ের, টিট ফর ট্যাট, ইট মেরেছ পাটকেল তোমাকে খেতেই হবে, আমাদেরকে মারতে এসেছো, এবার তোমাদের কোমর ভাঙা হবে। ব্যাস, মারতে এসেছে, মরে নাই, নাম লাগায় দিল বিপ্লব, নাম লাগায় দিল স্বাধীনতা যুদ্ধ। আমেরিকাও তো একই কাজ করলো। 9/11-এর ঘটনার পর আফগানিস্তানে মারতে গেল নাকি মেজবানি করতে গিয়েছিল, নাকি দাওয়াত খাওয়াতে গিয়েছিল? মারতেই তো গিয়েছিল। তো অপশন তো 2টা, এক হলো চুপচাপ বসে বসে মাইর খাবে, যে তোরা মার, আমরা ললিপপ চাবাচ্ছি, কত মারতে পারবি মার, তোদের আছে বন্দুক, আমাদের আছে বুক, ইচ্ছা মতো তোরা মার, আমরা রক্ত দিতেই জানি, রক্ত নিতে জানি না, যত মারবি তত রক্ত দিব আর দিব আর দিব আর দিব। এমন ডায়লগ যদি দিত তাহলে আবার ভালোই বলতো, বলতো দেখো কত ভালো ছেলে আফগানের ছেলেরা, এরা আসলেই স্বাধীনতাকামী, আসলেই ভালো। কিন্তু দেখা গেল তারা বলল মারতে এসেছো, এবার তোমারে মারা হবে। ব্যাস, 1 বছর না 2 বছর না 19টা বছর পর্যন্ত লড়াই চললো। এখন নাম লাগাই দিলে আফগানিস্তানে জঙ্গিবাদ চলছে। কেন? আগেরটা যদি স্বাধীনতা যুদ্ধ হয়, এটা জঙ্গিবাদ কেন? আগে এক দেশ মারতে এসেছে, মায়ের খায় নাই, প্রতিরোধ করেছে, সেটাতে বাহবা দিলা। এখন তুমি মারতে গিয়েছো, মায়ের খায় নাই, উল্টা জবাব দিয়েছে, এখনো তো বাহবা দেওয়া দরকার ছিল। নীতি তো একটাই থাকা দরকার, কিন্তু না, এই জালেমদের নীতি এক থাকে না। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায় তখন বলে ইউক্রেন মাজলুম, ইউক্রেন অসহায়, ইউক্রেন ভিকটিম, তার পাশে দাঁড়াতে হবে। আর ইসরায়েল যদি ফিলিস্তিনে হামলা চালায় তখন বলে না না, এই ফিলিস্তিন জঙ্গি, ফিলিস্তিন সন্ত্রাসী, ওদেরকে মারতে হবে, ওদেরকে শেষ করে দিতে হবে। আমি তো আজও মনে করি, আপনি দ্বিমত করতে পারেন, কিন্তু আমি মনে করি আজও যদি এই পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা যদি ঘোষণা দেয় ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো সাপোর্ট নাই, কোনো সহযোগিতা নাই, আমি বিশ্বাস করি আগামী 1 সপ্তাহের মধ্যে ফিলিস্তিন সংকটের সমাধান হয়ে যাবে।